এখন যদি ব্লাড চায় ওরা, তাহলে আমার 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 ব্লাড, দিদিভাই আমার না সব গুলিয়ে যাচ্ছে জানো তো। আমার ব্লাড গ্রুপের সাথে কৃষ্ণর, আচ্ছা এখানে কারোর ব্লাড গ্রুপের সাথে যদি কৃষ্ণর ব্লাড গ্রুপ মিলে যায়, একটু একটু দেখলে ভালো হয় না? যদি আমার সাথে মিলে আমি আমি রক্ত দেবো। দাদা আমি বলবো রিসেপশনে গিয়ে। শোনো না, এখনই এত অস্থির হয়ে না, আমরা এতগুলো মানুষ তো আছি, ঠিক ব্লাড জোগাড় হয়ে যাবে। আর বলরামকে আসতে দাও না, ওরা নিশ্চয়ই রক্ত জোগাড় করে আনবে। তো চিন্তা করো না, ঠান্ডা হয়ে বসো। মনের ভেতরটা যে কি হচ্ছে দিদিভাই, কি করে বোঝাও? আমার ছেলেটাও ওই ওটের ভেতরে শুয়ে, সেন্স নেই। সকালবেলাও তো সুস্থ ছেলেটা বেরোলো, বলো? ঠাকুর, ঠাকুর কি শাস্তি দিচ্ছ তুমি আমাকে? কি শাস্তি দিচ্ছ? ছোট, এসব যত মনে মনে বলবি তত নিজের ক্ষতি হবে। ছোট, তোকে তো এখন স্ট্রং থাকতে হবে। ঈশ্বরকে ডাক, ঈশ্বরকে ডাক, মন শান্ত রাখ। আমাদের কৃষ্ণ ঠিক ভালো হয়ে উঠবে, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। অনুভব চ্যাটার্জির বাড়ির লোক কে আছেন? কি বল? নীলকত এখনো রেগে আছে আমার উপর। একটু কথা বলতে পারলে মনে শান্তি পেত। ঠিক আছে, পরে না হয় ওকে ফোন করার চেষ্টা করব। ঠাকুর, ওকে ভালো রেখো তুমি। আমি অন্যায় করেছি, তোমার সাজা তুমি অন্য কাউকে দিও না। ও কেন এখানে দাঁড়িয়ে দিদিভাই? হ্যাঁ, চলে যেতে বলে ওকে এখান থেকে। ওপরা বিয়ে একটা, ওর জন্য বিজয়, আজকে আমার ছেলেটার এই অবস্থার জন্য ও তাই একমাত্র। তাই আন্টি প্লিজ, আমাকে দোষারোপ করলে কি তোমাদের ছেলে হেঁটে হেঁটে ওটি থেকে বাইরে বেরিয়ে আসবে? কি লাভ হচ্ছে সব বলে? এখনো এখনো তুমি মুখ খুলছো? লজ্জা করে না তোমার? শ্রী, শ্রী তুমি প্লিজ শান্ত হও, শান্ত হও। দেখো এখন এসব কথা বলার সময় নয়, আমরা সবাই টেনশনে আছি। অন্য প্রসঙ্গ তুলে তুমি প্লিজ সেই টেনশনটাকে বাড়িও না। বলেছি আমি এসব কথা? আজ বলছি, ও আমার ছেলের জীবনের শনি। ছোট থেকে কৃষ্ণের জীবনে এসেছে, আমাদের বাড়িতে এসেছে, কিচ্ছু ভালো হয়নি গো, কিচ্ছু ভালো হয়নি। এবার সব কিছু খারাপ হয়ে চলেছে, সব খারাপ। কি আমার সাথে কখন কিছু হয়েছে আন্টি? আর সেটা কে বা কারা করছে সেটা তুমি খুব ভালো করে জানো। এখন অনুভব এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আমি তোমাদের সকলের মনের অবস্থা বুঝতে পারছি, তাই এই মুহূর্তে আমি কোনো কথা বাড়তে চাইছি না। নাহলে আমারও কিন্তু কিছু কম কথা বলার ছিল না। মানে তুমি এখন আমার ছেলেকে দায়ী করবে? হ্যাঁ ওদিন ভাই, তুমি শুনছো কি বলছে? দোহাই তোর ছোট, এখন এসব কথা ভাবিস না, মনটাকে শান্ত রাখ। আর ছেলেটার জন্য প্রার্থনা কর, চুপ কর, শান্ত হও। প্রার্থনা করবো?
এই যে দেখো না, দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেটার খারাপ চাইছে। কি বলছো তুমি আন্টি? কি বলছো? আজকে ওরভাবে যা হয়েছে তুমি তার জন্য আমাকে কেন ব্লেম করছো? আমি কি করেছি? তুমি কি করেছো? তুমি আমার ছেলের জীবনটাকে নরক করে দিয়েছো। নরক, নরক বুঝো? নরক বুঝো? এখন আমার কি মনে হচ্ছে জানো আন্টি, আজকে অ্যাক্সিডেন্ট অনুভবে না হয়ে আমার হলে তুমি খুব খুশি হতে। না এলে রাত জেগে এসবের জবাব খোঁজো। এখন শুতে যাও, আমার পড়া আছে। একদিন জানতুম মেয়ে মানুষেরই সতীন হয়, কিন্তু এ তো দেখছি আমার সতীন তোর লেখাপড়া, তোর এই বইপত্তর তোকে আমার কাছে ঘেঁচতে দেয় না। এই রাজু, এতদিন বাদে আমরা একসঙ্গে হয়েছি, আজকের দিন না হয় তুই এই লেখাপড়া থেকে ছুটি নিলি। সে উপায় নেই কো, তুমি যাও এখন। তুমি যখন আমাকে এখানে নিয়ে এসেছিলে তুমি কিন্তু বলেছিলে আমার লেখাপড়ায় কোনো বাধা দেবে না, তো তাড়াতাড়ি সে কথা ভুলে গেলে তুমি। তুই দেখিস লাজু, একদিন তুই এমনি করে আমার চারপাশে ঘুরবি, আর তখন আমি এমনি করে নকরা করব যেমন তুই করছিস। একদিন আমার জন্য তুই হাফ টেস্ট করবি, বলে রাখলো।